তুই কি একেবারেই পাগল হয়ে গেছিস মিতালি? এক গরিব মেকানিককে বিয়ে করবি বলছিস, যার না আছে ঠিকমতো পোশাক, না আছে পকেটে দুটো পয়সা। বাবা, টাকা দিয়ে সবকিছু মাপা যায় না। অজিতের কাছে আত্মসম্মান আছে, সততা আছে। ও আমাকে ভালোবাসে, সম্মান করে, আর সেটাই আমার কাছে সবচেয়ে দামি। উফ, এই মেয়ে তো একেবারে উল্টো পথে হাঁটছে। আজকালকার মেয়েরা ভালোবাসার নামে ভিক্ষুকদের গলায় মালা দেয়। চুপ করো বেলা বৌদি, আমাদের ব্যাপারে তুমি নাক গলিও না। ঠিকই তো বলছে। তুই বিয়ে করবি একটা সাইকেল মেকানিককে, যে সারাদিন তেল কালি মাখা, ছেঁড়া জামা জুতো পরে সাইকেল সারায়, নোংরা ভাবে থাকে, চাল চুলোহীন এক ছেলে, রোজগারের কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ বাবা, আমি অজিতকেই বিয়ে করব, কারণ ওর চুলে জেল নেই কিন্তু মাথায় মূল্যবোধ আছে, ওর পকেট ফাঁকা কিন্তু হৃদয়টা ভরা। এক মেয়ে যখন নিজের ভালোবাসার পাশে দাঁড়ায়, তখন সে আর শুধু মেয়ে থাকে না, সে হয় আগুন, আলো আর এক নতুন সম্ভাবনার নাম। তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস, তাহলে তোর জন্য আমার বাড়ির সব দরজা চিরদিনের জন্য বন্ধ হবে। তাহলে সেই দরজা আমি নিজেই বন্ধ করে যাচ্ছি বাবা। আমি চাই ভালোবাসার ঘর, অপমানের রাজপ্রাসাদ নয়। এরপর মিতালি অজিতের কাছে এসে সব কথা বলে। তারপর অজিত মিতালিকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে তার ঘরে নিয়ে আসে। এই হলো আমাদের ছোট ঘর। এই ঘরটা তো খুব ছোট, কিন্তু কিন্তু যেন কত আপন লাগে। এটাই তো আমার রাজপ্রাসাদ। ছোট হতে পারে, কিন্তু এখানে প্রতিটা ইট আমার ঘামে গড়া। হ্যাঁ, তুমি বলেছিলে, সত্যি দেওয়াল যদি ভালোবাসায় তৈরি হয়, তাহলে ঘর কখনো ছোট হয় না। এখন এসো আমার ঘরের রানী, খাবে এসো গরম গরম ভাত সঙ্গে আলু ভাজা ডাল। 5 তারা হোটেল না হলেও ভালোবাসার রান্না কিন্তু আছে। এই প্রথম বুঝলাম, ভালোবাসা দিয়ে রান্না করলে 25টা পদ লাগে না খেতে। তুমি এলে আমার জীবনে নতুন আলো নিয়ে। এতদিন শুধু টিকে ছিলাম, এখন বাঁচতে ইচ্ছে করছে। সম্মান আর ভালোবাসা যেখানে একসাথে থাকে, সেখানেই তৈরি হয় সত্যিকারের ঘর। ইট দিয়ে নয়, গড়ে ওঠে হৃদয় দিয়ে। চলো খেয়ে নাও। কাল থেকে রান্নাটা আমি করব। নিজের হাতের রান্না দিয়ে আমি আমাদের সংসার শুরু করব। সত্যি? তাহলে কাল আমি সকাল সকাল বাজার করে নিয়ে আসব। কিন্তু সাবধান, আমার পেটের কিন্তু অনেক খিদে। তোমার পেটের মতো আমার ভালোবাসারও কিন্তু অনেক খিদে। বলছি যা হবার হয়েছে, আর রাগ করে থেকো না, মেনে নাও ওদের। ওদের ডাকো এই বাড়িতে, আর কিছু আত্মীয় স্বজন ডেকে একটা ছোট করে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করো। কথাটা খারাপ বলেনি মিতালির মা। এই সুযোগে সাইকেল মেকানিক ছেলেটাকে বাড়িতে ডেকে এনে সবার সামনে অপমানিত করব। আচ্ছা ঠিক আছে, তাই হবে। যেখানে ভালোবাসার মূল্য নেই, সেখানে গরিব জামাইয়ের অস্তিত্ব শুধু হাসির পাত্র। আজ সেই রকমই এক সন্ধ্যা, যেখানে সম্পর্কের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে স্ট্যাটাস। এই যে আমার জামাই মশাই, খুব সাধাসিধে, কিন্তু মেকানিক হিসেবে নাকি হাত ভালোই। জীবনে যা পেয়েছি শ্রম দিয়ে পেয়েছি, তাই মাথা নিচু করে কথা বলতে অভ্যস্ত নই, বরং কাজ করে প্রমাণ দিতেই অভ্যস্ত। আরে বাহ, জামাই তো বেশ হয়েছে। তবে এই হাফ হাতা গেঞ্জি আর ছেঁড়া জুতো পরে কে শ্বশুর বাড়িতে আসে? বৌদি পোশাক নয়, মনুষ্যত্বের পরিমাপই একজন মানুষকে সম্মানযোগ্য করে তোলে। অজিতকে দেখে ছোট না করলেই ভালো হয়। এই সব আদর্শের বুলি তোমার নতুন জীবনে খাটে না মিতালি। সমাজ কি দেখবে জানো? গাড়ি, বাড়ি, টাকা, পোশাক। তাহলে আপনাদের সমাজে হয়তো আমি আনফিট, কিন্তু আমার দৃষ্টিতে মানুষ বড় হয় তার কাজ দিয়ে, জামা কাপড় দিয়ে নয়। এই নাও, জল খাও। সমাজের কথা হজম করতে গেলে তো একটু সাহস দরকার। সাহস আমাদের আছে বাবা, শুধু তোমাদের চোখে ভালোবাসা দেখার সুযোগটা নেই। যেখানে সম্মান নয়, শুধু লোক দেখানো স্ট্যাটাসটাই আগে, সেখানে আত্মসম্মান নিয়ে দাঁড়িয়ে থাকাটা হয়ে পড়ে সংগ্রাম। আজ সেই সংগ্রাম শুরু হলো অজিতের জীবনে। এই নিন, আপনার সাইকেল ঠিক করে দিয়েছি। বাহ, তোমার হাতের কাজ তো দারুণ। কত তাড়াতাড়ি ঠিক করে দিলে। আশীর্বাদ করি আরো বড় হও।
এই দোকানটাই এখন আমার মঞ্চ। এখান থেকেই আমি প্রমাণ করব মানুষ বড় হয় তার কাজ দিয়ে, জামা কাপড় দিয়ে নয়। শোনো শোনো, আমাদের জামাইবাবু এখন সাইকেল সারিয়ে বড়লোক হবে। গায়ে একটু গ্রিস মাখাও, তা না হলে তো তুমি গরিব ছিলে সেটা লোকেরা ভুলে যাবে। আপনি যদি পরের সম্মান করতে না পারেন তাহলে মুখ বন্ধ রাখাই ভালো। গরিব বলে যদি কেউ ছোট হয় তবে আপনি অন্তত মানুষ হওয়ার যোগ্য নন। একদিন এই দোকানের সামনে লাইন পড়বে, আর তখন সেই লাইন দেখেই সমাজ আমাকে চিনবে, পোশাক দেখে নয়, কাজ দেখে। পরের বাড়ির অপমান ভুলে যাওয়া যায়, কিন্তু নিজের ঘাড়ে যখন সম্মানহানি আসে তখন একজন সাধারণ মানুষও হয়ে ওঠে যোদ্ধা। অপমান যেখানে শেষ হয়, লড়াই সেখান থেকেই শুরু হয়। এই পার্টসটা লাগানোর সময় ধীরে কাজ করো, ব্রেক লাইন যেন ঠিক থাকে। গাড়ির ব্রেক মানে মানুষের জীবন। আপনার কাছ থেকে কাজ শিখে জীবনে নতুন আশা পাই দাদা। তুমি শুধু গাড়ি ঠিক করো না অজিত, তুমি জীবনের দিশাও ঠিক করে দাও। মিস্টার অজিত, আপনি মাত্র 6 মাসে একটা স্টার্টআপ গ্যারাজ খুলেছেন, সাথে নতুন ছেলেদের ট্রেনিংও দিয়ে তাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করছেন। এই শহরের টপ 10 ইয়াং এন্টারপ্রেনার হিসেবে আপনার নাম এসেছে। কেমন লাগছে এই সাফল্য? সাফল্য কখনো একা আসে না। আমার স্ত্রী মিতালির ভরসা, গ্রাহকদের বিশ্বাস আর নিজের পরিশ্রম, এই 3 মিলেই আজকের আমি। প্রতিটা গ্রিস লাগা হাতি একদিন হয়ে উঠতে পারে উদাহরণ, যদি পাশে থাকে একজন প্রকৃত সঙ্গী। মিতালি, অজিত, আমি খবরের কাগজে তোমাদের নাম দেখেছি। বিশ্বাস করতে পারিনি তুমি এতদূর আসবে। আমি ভুল করেছিলাম জামাই। সম্মান তো আপনি দেননি, তাই আমি নিজেই নিজের সম্মান গড়ে নিয়েছি। তুমি সবসময় টাকা দেখতে, কিন্তু আমি মানুষটাকে দেখেছিলাম, তাই আজ তার সঙ্গে দাঁড়িয়ে গর্ব হয়। তোমরা দুজনেই আমাকে শিক্ষা দিলে। আজ আমি গর্ব করে বলছি, তোমার মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আজ আমি সত্যি আনন্দিত তোমার মতো জামাই পেয়ে। সময় বদলায়, আর সেই সঙ্গে বদলায় মন। যখন একজন মানুষ তার আত্মসম্মানে জিততে পারে, তখন সমাজও তাকে মাথা উঁচু করে সম্মান জানায়। সম্মান কিনতে পাওয়া যায় না, উপার্জন করতে হয়। আর সেই উপার্জনের মূল্য কোটি টাকার চেয়েও বেশি।